করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ সাথে থাকবেন তো? থাকবেন তো মুসলমান? আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করেন। পার্লামেন্টে যারাই আসে আসুক, তবে কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। একটু প্রশংসা করছি দুনিয়া আখিরাতের মালিকের। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। পারেন দোয়াটা? হ্যাঁ, রাসূল 4 বার পড়তেন। আপনারা সলিমউদ্দিনা পড়েন না কেন? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মানুষকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর প্রশংসার জন্য। কার প্রশংসা? আল্লাহ। আল্লাহর, অন্য কোনো কাজ নাই। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল, আমরাই প্রশংসা করি, আমরাই আপনার তাসবিহ করি। Why you gonna create another creation? কেন আরেকটা সৃষ্টি আপনি সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদের ছেলে নাই, মেয়ে নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই, বিএমপি নাই, জামাত নাই, শুধুমাত্র আমার তাসবিহ ছাড়া আর কোনো কাজ নাই, খাওয়াও নাই। আর এমন একটা দল তৈরি করব, কিলাকিলি আছে না নাই? কথা কন না, দৌড়াদৌড়ি আছে না নাই? ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, মেয়েকে তালাক দিয়েছে, যৌতুকের জন্য দাঁড়িয়ে আছে, আছে না নাই? হাজার সমস্যার পরেও আমার দরবারে এসে আমার প্রশংসা করবে। এই গোলাম আমার বড়ত্ব বর্ণনা করবে। এরা তোমাদের চেয়ে আমার কাছে বড় প্রিয়। সেই লোক হলাম আমরা। ঠিকটা বে ঠিক? রাসূল একটা প্রশংসা করেছেন, কোন নবী আলাইহিস সালাম এটা করতে পারেন নাই। এবং একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। মালিকের পুরস্কার বড় না ছোট? মালিক যত বড়, পুরস্কারও তত বড়। মিস্টার ট্রাম্প কাতারে আসলো, পুরস্কার দিল কয়েক বিলিয়ন ডলার। ওই শয়তান উপহার দিছে 6টা লাশ। আল্লাহ বলছেন, কোন কোরআনের দুশমনকে বন্ধু হিসাবে নিবি না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলছেন, কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসাবে মুমিনরা নিবে না, যদি না কোনো আমল কবুল হবে না। কাফেরকে কখনো বিশ্বাস করবেন না, কোন মুশরিককে কখনো বিশ্বাস করবেন না। ওমর ফারুকের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার ব্যবসাটা খুব ভালো চলছে, একজন বিশ্বস্ত লোক পেয়েছি। তিনি বললেন, লোকটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফার সচিবালয় ছিল মসজিদ। সচিবালয় কোনটা? মসজিদে নববী। এখন তো মসজিদগুলো শূন্য, 2 রাকাত নামাজ পড়ে তালা লাগায় রাখে, বাথরুমেও তালা থাকে, যাতে করে কেউ ঢুকে না ঢুকে। আরে বেটা, মসজিদের তো হকই জানো না। সামনে যদি কোরআনের পার্লামেন্ট হয়, মসজিদগুলো হবে আমাদের বিচারালয়, মসজিদগুলো হবে আমাদের 24 ঘন্টা জীবন্ত। ঠিক না ঠিক? কারণ মসজিদে গেলেই সওয়াব আছে না নাই? গেলেই সওয়াব। জুমা মসজিদে গেলে 500 সওয়াব। কয়শো? একটা তাসবিহ করবেন, 500 তাসবিহ সওয়াব হয়ে যাবে। 1 রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব হবে। এই বরকত থেকে ভিন্ন থাকে কে? তিনি বললেন, হোয়ার ইজ ইউর পার্টনার হু ইজ ওয়ার্কিং ইন ইউর শপ? তোমার যে দোকানদার, ও কোথায় যার এত প্রশংসা করছো? কয়, সে খ্রিস্টান, মসজিদে আসেনি। ওমর ফারুক রেগে গেলেন, আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার সাথে বিশ্বস্ত হয় কেমনে?
যারা আল্লাহর সাথে শরীক করে তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। খ্রিস্টানেরা বলেছে আল্লাহ হলো তিনজন। কয়জন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসা। আল্লাহ বলছেন যারা আল্লাহকে তিনজন বলে এরা কাফের। এরা কি কাফের? তারা বলে হোলি আল্লাহ, হোলি গড, মারিয়াম এন্ড সন অফ গড জিসাস। তারা এরকম করে দেখবেন। দেখছেন খ্রিস্টান? আপনাদের এখানে অবশ্য খ্রিস্টান নাই, এটা একটা ভালো আছে, আপনারা বাঁচছেন। কিন্তু টাঙ্গাইলে আছে, টাঙ্গাইলে বহু লোক খ্রিস্টান হয়ে গেছে। তবে আপনাদের এখানে আরো বড়টা আছে, হিন্দু ভাইরা নাই বোধ হয়।